ফ্যাট ট্রান্সফারের সুবিধা এবং অসুবিধা দুটি বিষয় একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাই। ফ্যাট ট্রান্সফারের প্রথম যদি বলি সুবিধা হচ্ছে 1 নাম্বার, এটা আপনার বডির নিজস্ব টিস্যু, এটা বাইরে থেকে কিছু দেয়া হচ্ছে না, এটা আপনার বডিতে নরমালি সে সারভাইভ করে যাবে। আচ্ছা। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে ফ্যাট ট্রান্সফারের অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্রেস্ট অগমেন্টেশনের জন্য ফ্যাট ট্রান্সফার করতে চান তারা চান পেটের তুলনায় তার ব্রেস্টটা বড় দেখা। তো যার অলরেডি পেট থেকে আমরা ফ্যাটটা নিয়ে আসি তার পেট অলরেডি একটু কমে যায়, সাথে ব্রেস্ট কিছুটা বড় হয়ে যায়, ফলে তার বডি যে কনফিগারেশন এটা একটা আমূল পরিবর্তন আসে, একটা হলিস্টিক চেঞ্জ দেখা যায়। তো এটা সব দিক থেকেই ভালো। এবং ফ্যাট ট্রান্সফারের আগে যেমন খুব জনপ্রিয় একটা টার্ম হচ্ছে লাইপোসাকশন। নিশ্চয়ই। আসলে আমরা ফ্যাট ট্রান্সফার করার আগে লাইপোসাকশনই করে নিতে হয়, কারণ তার পেট থেকে তো সব ফ্যাট আমরা নিয়ে নেই। তো এটাতে উনি দুটো উপকার পান, এক উনার পেটের লাইপোসাকশন হয়ে যায়, দ্বিতীয়ত তার উনি যেখানে ফ্যাটটা দিতে চান সেটা ব্রেস্ট হতে পারে, বাটক হতে পারে, অথবা অল্প পরিমাণ লাগলে সেটা ফেসের কোথাও হতে পারে বা কোনো ট্রমার কোনো জায়গায় হতে পারে, সেটা কিন্তু দেয়া সম্ভব। এটা হচ্ছে সুবিধা। আচ্ছা। আর যদি অসুবিধার কথা বলি, প্রথম কথা হচ্ছে আমরা যতটুকু ফ্যাট ইনিশিয়ালি দিয়ে আসি পুরোটা কিন্তু থাকে না, কারণ স্বাভাবিকভাবে ইন দ্য প্রসেস কিছু ফ্যাট সেল ভাঙে, আবার কিছু ফ্যাট সেল অ্যাবজর্ব হয়। যেহেতু এটা বডির নর্মাল টিস্যু, সে ব্লাড সার্কুলেশনের সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সো আমরা একটা ধারণা দেই যে অ্যাটলিস্ট আমাদের টার্গেট হচ্ছে 2/3, অর্থাৎ যেই জায়গায় আমার 200 ml ভলিউম প্রয়োজন সেখানে আমরা চেষ্টা করি 300 ml ভলিউম দিয়ে আসতে, যাতে 200 ml সার্ভাইভ করে। এটা একটা অসুবিধার কথা যদি বলেন, যে এটা একটা বলতে পারেন যে পুরোটা থাকে না। আর দ্বিতীয় অসুবিধাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফ্যাট ট্রান্সফারের কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন আমরা অনেক সময় বলি অয়েল সিস্ট অথবা ছোট ছোট সিস্ট হয়, এটা হতে পারে। ব্রেস্টের ক্ষেত্রে অনেকের পরবর্তীতে একটু পেইন ফিল করতে পারে। আবার যেইখান থেকে আমরা ফ্যাটটা কালেক্ট করি লাইপোসাকশনের পরে সেই এরিয়াটায় কিন্তু দেখা যায় 3 থেকে 4 সপ্তাহ ব্রুইজ থাকতে পারে। তো এই মানে ইন টোটাল আমরা সকল সুবিধা অসুবিধা পেশেন্টের সাথে কাউন্সেলিং করি, কনসালটেশন করি। দেখা যাচ্ছে যে সার্জারির ডিসিশনটা আমরা কিন্তু হুট করে নিয়ে নেই না, আমরা আধা ঘন্টা 40 মিনিট কথা বলার পরে গিয়ে যখন পেশেন্ট কনভিন্সড হয় এবং আমরাও কনভিন্সড হই যে না উনি এটা নিতে পারবেন, তখনই কিন্তু আমরা প্রসিড করে থাকি।